এবার কলকাতার চলচ্চিত্রে বিএনপি, জামাত, হেফাজত। কলকাতার বিসর্জন চলচ্চিত্রটি বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রে থাকার অন্যতম কারণ ছবিটিতে অভিনেত্রী জয়া আহসান অভিনয় করেছেন। ছবিটির ট্রেলারের শুরুতে যখন বলা হয় নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি, জামাত ও হেফাজত কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান, তখন ছবিটিকে ঘিরে এদেশের মানুষের আগ্রহ আরেকটু বেড়ে যায়। কলকাতার কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। এ খবর তো সবারই জানা। গতকাল শুক্রবার অনলাইনে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার। এতে শুরুতেই সংবাদ ভাষ্য শোনা যায়, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি, জামাত ও হেফাজত কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। ছবিটির গল্প প্রেম নির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ও ভারত। এতে সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিসর্জনে পূর্ব পাকিস্তানের বিধবা নারী পদ্ম চরিত্রে আছেন জয়া। অন্যদিকে ভারতীয় প্রেমিক রূপে পাওয়া যাবে আবিরকে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের সমকালীন রাজনৈতিক কিছু বিষয়ও দেখা যেতে পারে ছবিটিতে। শুক্রবার প্রকাশ হওয়া ট্রেলারটি জুড়ে রয়েছেন মূল চরিত্র জয়া আহসান ও আবির চ্যাটার্জি। একটি দৃশ্যে সিনেমাটির নির্মাতা কৌশিক গাঙ্গুলিকেও দেখা যায়। নির্মাতা কৌশিক গাঙ্গুলি বলেন, নিখাত বাংলা ছবি। এটি সাম্প্রতিক সময়ের গল্প। দুই বাংলাকে কাঁটাতার দিয়ে যে আলাদা করা যায় না, বরং প্রেম মিলিয়ে দেয় দুই বাংলাকে, সেই গল্পই বলবো আমরা। কলকাতার বিসর্জন চলচ্চিত্রে বিএনপি, জামাত, হেফাজত সম্পর্কে সতর্কতা। আগামী ১লা বৈশাখ ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে মুক্তি পাবে বিসর্জন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।